ভিডিওর ভ্যালু বুঝবে তারা প্রথম থেকে শেষ অবধি কিন্তু ভিডিওটা মন দিয়ে দেখবে। Are you nervous about facing your HR in your next interview? Then, my darling, you are not alone. In today's video, I'm going to teach you 3 simple but powerful techniques which will help you to crack in your interview easily and handle your HR like a pro. So, welcome back to my channel, Pratik E-Learning School, where learning is a beautiful journey. Be a part of this beautiful journey and subscribe my channel. So, let's start today's class. আজকে আমরা কি শিখতে চলেছি? ইন্টারভিউতে হাউ টু হ্যান্ডেল দ্য এইচআর। সব থেকে বড় প্রবলেম হচ্ছে এইচআরকে আমরা কিভাবে হ্যান্ডেল করব। যারা এখানে নতুন নতুন ইন্টারভিউর ব্যাপারে জানছো বা ইন্টারভিউ দিতে যাচ্ছ, অনেক সময় তারা এইচআরের কথা চিন্তা করে ঘাবড়ে ওঠো। কেমন হবে, কিরম প্রশ্ন করবে। দেখো, এইচআরও কিন্তু আমাদের মতন একজন মানুষই, সুতরাং সে কোনো বাঘ ভাল্লুক নয়। তাই প্রথমত এই ভয়টা মন থেকে বার করে দাও যে হ্যাঁ, সে এমন একটা কিছু প্রশ্ন করবে যে আমি উত্তরই দিতে পারবো না। নিজের মধ্যে গেইন করো কনফিডেন্সটা, এতটাই কনফিডেন্স রাখো যে এইচআর তোমার কনফিডেন্স দেখে অবাক হয়ে যায় ইন্টারভিউতে। সুতরাং ফার্স্ট পয়েন্ট হচ্ছে কনফিডেন্স। কনফিডেন্স ছাড়াও আরেকটা আমি টিপস তোমাদেরকে দেব। এইচআরের সামনে যখন যাচ্ছ, নিজের মধ্যে সেই ধরনের একটা মাইন্ডসেটকেও বজায় রাখো যেটা তোমাকে তোমার ইন্টারভিউটা ক্র্যাক করতেও হেল্প করবে। এর আগেও আমি একটা ভিডিও করেছিলাম, সেখানেও আমি দুটো পয়েন্ট কিন্তু তোমাদের মেনশন করেছিলাম। তাই 3টে পাওয়ারফুল টিপসের সাথে সাথে ওই ভিডিওটা পারলে দেখে নিও, আমি ওটা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওই ভিডিওটা ওটা ইন্টারভিউ বেসড ভিডিও ছিল, এই জাস্ট 2-3 দিন আগে আমি ছেড়েছিলাম ওই ভিডিওটা। ওই ভিডিওটা পারলে দেখো, ওটাতে আমি ইন্টারভিউ বিষয়ক অনেক কিছুই ডেসক্রাইব করেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে আজকে এইচআর রিলেটেড যে টিপসগুলো রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। আচ্ছা, যে যে টিপসগুলো হবে সেই প্রত্যেকটা টিপস কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পাবে, ঠিক আছে? তাহলে চলো ফার্স্টটা দেখে নেওয়া যাক। Number 1 is research and relate. Know the company's values, culture, and recent updates. Relate your answers to how you align with their mission. This shows you are not just job hunting, you are company focused. এটার মানেটা কি? একটা কোম্পানির ব্যাপারে যতটা সম্ভব পারো রিসার্চ করে যাও। কি চলছে সেই কোম্পানিটাতে, কি না হচ্ছে, কি বৃত্তান্ত, কীরকম ওয়ার্ক কালচার, কীরকম ভ্যালুজের ওপর তারা ডিপেন্ড করছে বা কি কি বিষয়ের ওপর তারা ভ্যালুজ দিচ্ছে সেইগুলোর ওপরে বেশি করে ফোকাস করো। বোঝা গেল? শুধু তাই নয়, ওদের মেন ফোকাসটা কিসের ওপর থাকে, কিসের ওপর কাজ করছে ওরা, সেইটার অনুযায়ী চেষ্টা করো ভালোভাবে নিজের আনসারগুলোকে তৈরি করার। চলো এইবার আমরা দেখে নিই সেকেন্ডে কোনটা অপেক্ষা করছে। Know what HR is really looking for. Their focus is on cultural fit, communication skills, attitude, and basic professionalism. So, when you are answering, show emotional intelligence, clarity, and enthusiasm. অর্থাৎ তোমার যে এইচআরের সাথে তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ, সেই এইচআর দেখবে যে তুমি যে কাজ করছো বা তুমি যে কাজ করতে যাচ্ছ সেই কোম্পানিতে, তো তোমার ওভারঅল কমিউনিকেশন স্কিল কেমন, তোমার লিসেনিং স্কিলই বা কেমন। লিসেনিং স্কিল ইন দ্য সেন্স তুমি কতটা লোকের কথা শুনছো অ্যান্ড দেন তুমি আনসার করছো, কতটা জিনিসটা বুঝছো বা কতটা তুমি কাজটাকে বুঝতে পারবে। তোমার মধ্যে ওভারঅল একটা ওয়ার্ক কালচারের সাথে যে মিলিয়ে মিশিয়ে একসাথে চলা বা একটা টিম ওয়ার্ক করা, এইগুলোই বা কতটা তোমার মধ্যে রয়েছে, এই সব কিছুর ওপর কিন্তু ওরা ফোকাস করবে। এবার আমরা দেখে নেব 3 নম্বরে কোন টিপসটা আমাদের জন্য অপেক্ষা করছে। তবে হ্যাঁ, সঙ্গে কিন্তু রয়েছে বোনাস টিপস, সেইটা কিন্তু দেখতে ভুলো না। Handle tough questions smartly. Prepare for common HR questions, strengths, weaknesses, salary, gaps. Be honest but frame answers positively and
constructively. Stay composed even when challenged or surprised. এটা একটা খুব কমন বিষয় যখন আমরা ইন্টারভিউ দিতে যাচ্ছি। ধরো তুমি ইন্টারভিউ দিতে গেছো, তোমাকে এইচআর তোমার স্ট্রেংথ, তোমার কী কী পজিটিভ দিক আছে বা কোনগুলো তোমার স্ট্রেংথ, কোনগুলো তোমার উইকনেস, সেগুলো নিয়ে জিজ্ঞেস করতে পারে। তোমার স্যালারি এক্সপেকটেশন জিজ্ঞেস করতে পারে। তোমার ধরো তুমি চাকরি 2-3 বছর করোনি কেন পড়াশোনার পরে, সেই নিয়ে কেন গ্যাপ, সেরকম কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। যাই কোয়েশ্চেন করুক না কেন, স্মার্টলি পজিটিভলি আনসার করো, ফ্রেম করো সেই আনসারগুলো মাইন্ডে, সেভাবেই আনসার করো। নেগেটিভ ওয়েতে কিচ্ছু বলবে না। সবথেকে বড় কথা, মিথ্যে করে কিছু বলবে না। কারণ মিথ্যে করে যদি কিছু বলো বা বাড়িয়ে চড়িয়ে যদি কিছু বলো, সেটা কি হবে, ধরো তুমি জানো না সেই বিষয়টা এবং তুমি বললে তুমি জানো, পরবর্তীতে কাজ করতে গেলে কিন্তু তোমরাই প্রবলেমে পড়ে যাবে। তাই জন্য যে উত্তরটা জানবে না সেটা পজিটিভলি বলবে, আই অ্যাম নট ফ্যামিলিয়ার উইথ দিস কোয়েশ্চেন। এইভাবে বলো যে আমি ফ্যামিলিয়ার নই কোয়েশ্চেনটার সাথে, বাট আমি এই জিনিসটা শিখতে উৎসুক। এটা বুঝিয়ে দাও উত্তরের থ্রু দিয়ে, ঠিক আছে? তাহলে কিভাবে এই 3টে পয়েন্টসের থ্রু দিয়ে তোমরা তোমাদের এইচআরকে হ্যান্ডেল করতে পারবে ওয়াইল ইন্টারভিউ, সেটাই আমি এখানে বলে দিলাম। আশা করছি 3টে পাওয়ারফুল টিপস তোমরা দেখে নিয়েছো। তবে এইবার যে বোনাস টিপসটা তোমাদের জন্য অপেক্ষা করছে সেটাও দেখে নাও। এবারে এসে গেলাম বোনাস টিপসে। ড্রেস অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যান্ড স্মাইল। কেন? যখন কোথাও যাচ্ছ ইন্টারভিউ দিতে, ড্রেস অ্যাপ্রোপ্রিয়েটলি কেন বললাম? কারণ আমরা নিশ্চয়ই ইন্টারভিউ দিতে গেলে এমন একটা ড্রেস পরে যাবো না সেটা বেমানান লাগবে। অবভিয়াসলি সেটার মধ্যে একটা প্রফেশনালিজম মেনটেন করে কিন্তু আমরা ড্রেস আপ করবো। তুমি ফর্মাল পরতে পারো, যারা মেয়েরা আছে তারা সালোয়ার পরতে পারে, হ্যাঁ, এরকম তোমাদের পছন্দসই পরো, বাট সেটা যেন ফর্মাল হয়, আর কিছু না। আর অবশ্যই যখনই এইচআরের সামনে যাচ্ছ বা যার সাথে ফার্স্ট ইন্টারাকশন করছো ইন্টারভিউর টাইমে, স্মাইলটা মুখে সবসময় রাখবে, আর কনফিডেন্ট স্মাইল রাখবে, নার্ভাসনেস রাখবে না। নেক্সট হচ্ছে অলওয়েজ ফলো আপ উইথ আ থ্যাংক ইউ মেল। অর্থাৎ যখন ইন্টারভিউতে তুমি কমপ্লিট করছো, তারপরে একটা থ্যাংক ইউ হিসাবে একটা মেল করতে পারো কোম্পানিকে, অথবা একটা যদি হোয়াটসঅ্যাপের নাম্বার থাকে সেখানেও তোমরা সেটা দিতে পারো। তবে প্রফেশনালিজমের ক্ষেত্রে ইমেলটাই বেস্ট। তাহলে বন্ধুগণ, তোমরা সবটাই নিশ্চয়ই মন দিয়ে প্রথম থেকে শেষ অবধি দেখে নিয়েছো। আবারও বলছি, যারা এই ভিডিওর ভ্যালু বুঝবে তারা প্রথম থেকে শেষ অবধি কিন্তু ভিডিওটা মন দিয়ে দেখবে। তবে কিন্তু কিছুটা হলেও আইডিয়া পাবে তোমরা। শুধু আইডিয়া কেন, তোমরা নিজেদেরকে সেই অনুযায়ী প্রিপেয়ারও করতে পারবে। তাহলে আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ইংলিশ প্র্যাকটিস করতে থাকো আর ইন্টারভিউর প্রিপারেশন নিতে থাকো। কে বলতে পারে নেক্সট জবটা তুমি ক্র্যাক করছো।